কি সুন্দর! ইস! ঈদের দিন সকালবেলা আমার শ্বশুরবাড়িতে এই দৃশ্য আমি হচ্ছে উপর থেকে হচ্ছে ক্যামেরাটা ধরে ভিডিও করতেছিলাম। স্বাভাবিকভাবে কোরবানি ঈদের পরে মানে মাংস কাটাকাটির পরে বিশাল একটা পাতিল ভর্তি করে মাংস রান্না করে উঠে দেওয়া হয়েছে গ্যাসের চুলায়। গ্যাসের চুলায় গ্যাসের চুলায় না, মাটির চুলায়। গ্যাসের চুলায় রান্না করা হয় নাই এই কারণে একটু স্বাদ বৃদ্ধি। মাটির চুলা মানেই হচ্ছে যে তরকারির একটা আলাদা কি বলে টেস্ট বাড়ায় দেয়। তো আমি আমি আমার যাকে বলতেছিলাম যে গ্যাসের চুলায় রান্না না করে আমরা মাটির চুলাতেই রান্না করি। আমি যেদিন আসছি সেদিন ছাদে উঠে গিয়ে দেখি যে ছোট ছোট হচ্ছে টমেটো, তারপর হচ্ছে কাঁচামরিচ, লাল শাক এগুলো ছাদের মধ্যে হয়েছে। তা আমি ভাবলাম আজকে দুপুরবেলা মাংস দিয়ে ভাত খাবো। টমেটো পাকে নাই, বাট ম্যাসিউড এটা খাওয়া যাবে। তো আমি ভাবলাম যে এটা কেটে আমি সালাদ সালাদ করে হচ্ছে মাংস দিয়ে ভাত খাবো। আর গরু মাংস যে কোরবানি ঈদে সাধারণত দুপুরবেলা মেইন খাবার গরু মাংসটাই করা হয়। এদিকে ভাগ মানে যে একটা ভাগ থাকে না গরিবদেরকে বা ফকির মিসকিনকে দেওয়ার জন্য, ওটা ছোট ছোট অনেকগুলো ভাগ করে আমার হাজব্যান্ড রাখছে। তার হচ্ছে সেদিনে বিকালবেলা আমরা হচ্ছে স্বাভাবিকভাবে কোরবানি ঈদে অনেক কাজ থাকে। আর যেহেতু আমরা মানে ওখানে থাকি না, তো আমাদের হিসাব দিক দিয়ে কাজ একটু কমই। তারপরেও খাওয়া দাওয়া করে আমরা একদম বের হয়েছি 5টার পরে, দ্যাট মিন্স একদম বিকাল হয়ে গেছে, 5টার পরে বের হয়েছি। আর ওই জায়গাটাতে আমার শ্বশুরবাড়ির এলাকায় মানে গরুর দুধের চা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই চাটা এত খেতে মজা, এটা হচ্ছে যে কি বলে চাটা করার পরে এক্সট্রা আবার দুধের সরটা দেয়, এটা এই জন্য খেতে ভালো লাগে। এটার নাম নাকি গজা, আমি এটা কখনোই খাই নাই। তো যে দোকানেই চা দেখা যায় এই দোকানে এই খাবারটা অ্যাভেলেবেল। তা আমি ভাবলাম একটু টেস্ট করে দেখি। টেস্ট করে মানে আমার কাছে মনে হচ্ছে যে পুরিটা চিনি দিয়ে মনে হয় পরে চিনি শিরায় রাখছিল, সামথিং হচ্ছে এরকম কিছু হবে। তো আমার ভালোই লাগছে। আমরা আজকে গেছি হচ্ছে পাহাড় দেখতে। আর এত ক্লান্ত বা এত কাজ এত শ্রম দেওয়ার পরেও ঈদের দিন বিকালবেলায় বের হওয়ার একটা কারণ হলো যে আমরা তো বেশি দিন থাকবো না, হয়তো 3-4 দিন থাকবো। তো সেক্ষেত্রে আর বের হওয়া এই সুযোগটা মিস না করার জন্য তো পাহাড়ে গিয়ে দেখি যে এই ফুলটা এত ফুটে আছে পাহাড়ের নিচে আর কি। আপনারা যে ওই যে উঁচু দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সবগুলোই পাহাড়, বাংলাদেশের পাহাড় এবং ইন্ডিয়ার পাহাড় পাশাপাশি। তো এই ফুল গাছটা যদি ছোট হতো তাহলে আমি হয়তো বা একটা গাছ নিয়ে আসতাম। আমরা সবাই গেছি অবশ্য ঘুরতে, আমার যা, আমার দেবর, আমার ফ্যামিলি, আমরা এখন পাহাড়ে উঠতেছি। বাসুরের হচ্ছে ছেলে, এই যে সবাই আমরা ঘুরতে গেছি একটা। পাহাড়ের ঢালুতেই যে বাড়ি, নিচে একটা দুটো ঘর দেখা যায়। এই যে পাহাড়টা কত উঁচু, আমরা নিচের ঢালু দিয়ে হাঁটতেছি। এই যে এটা খুব বেশি উঁচু না, এটা আম, যতটুকু উঁচু কিন্তু মাটি কেটে ঢালু করছে, নিচে বাড়ি ঘর আছে। মোটামুটি ওটা মানে উঠতে পারা যায় খুব বেশি ক্লান্ত না হয়েই। কিন্তু এর পরে যে পাহাড়টাতে আমরা উঠছি সেটা বেশ হচ্ছে উঁচু, সেটাতে উঠতে আমরা 3বার হচ্ছে রেস্ট নিছি, বিশেষ করে আমি আর কি। আমি আপনাদেরকে দেখাবো। আর আমার তো বরাবরই হচ্ছে আমাদের আরেকটা জায়গার যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে চীনামাটির পাহাড়। তো দেখলাম যে ঈদের দিন বা পরের দিন মানুষ একদম গাড়ি নিয়ে এত ভিড়, মানুষ ওই জায়গাটাতেই ফোকাস করছে, ওখানেই যাচ্ছে। তা আমি ভাবলাম যে আমার অবশ্য নিরিবিলি একটু পানি, আকাশ, সবুজ এগুলো বেশি ভালো লাগে। আর হচ্ছে এই রোদের মধ্যে যেখানে চীনামাটির পাহাড় সেই জায়গাটাতে হচ্ছে চীনামাটি, পানি, সেই জায়গাটা আরও অনেক মানুষ। আর হচ্ছে যে মরুভূমির মতো, জাস্ট লাইক মরুভূমির যেমন মাঝখানে একটা পুকুরের মতো, সেখানে নীল রঙের পানি, এই টাইপের কিছু। তো এই জন্য আমরা ওই জায়গাটাতে বাদ দিয়ে আমরা হচ্ছে এই পাহাড়ের কাছাকাছি আসছি। তো ভিডিও দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটা অলরেডি নিরিবিলি, মানুষ কম, এদিকে মানুষ ফোকাস কম করছে, কম আসছে। তা আমরা একদম ঘুরে রাত 9টার দিকে যখন ফিরে আসবো দেখতে পাচ্ছেন যে আমরা আসার সময় আবার কিছু, আমি বলছিলাম যে আসার সময় কিছু গজা নিয়ে বাসায় যাব। তো ওই দোকানে আবার কিছু সিঙ্গারা পেঁয়াজও ছিল, আমরা খেতে খেতে আসতেছি। এই যে অন্ধকার ভিডিওটা দেখে হয়তো বা আপনারা বিরক্ত হতে পারেন যে এটা আবার কি শ্যুট করলাম। এইটা হচ্ছে রাতের দৃশ্য আর হচ্ছে দিনের দৃশ্য। আসলে রাতে একটা জিনিস দেখার অনুভূতি একরকম, দিনে দেখার অনুভূতি অন্যরকম। এত ভালো লাগতেছিল যে আমরা গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে এই জায়গাটা উপভোগ করছি দাঁড়ায় দাঁড়ায় দেখতে। এটা হচ্ছে
ক্যাম্প, মানে আর্মিদের ক্যাম্প, ওটাকে কি বলে, বিজিবি ক্যাম্প, আর হচ্ছে ইন্ডিয়ান যে বর্ডার গার্ড আছে তাদের হচ্ছে ক্যাম্প। এটা দূর থেকে মনে হচ্ছে এত উঁচুতে মানুষ বাড়িঘর করে আছে। এটা হচ্ছে ঈদের সেকেন্ড ডে। আমরা দ্বিতীয় দিন ঘুরতে গেছিলাম ঠিক একই জায়গায়, কিন্তু ওখান থেকে আরও 10-15 কিলো দূরে। মানে সেদিন তো আমরা 5টায় বের হয়েছি, 5টায় বের হয়ে আমরা লাস্টে যে মানে একটার পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, তারপর পাহাড়, অনেক পাহাড়, তো সেদিন দেখে আসলে তৃপ্তি হয় নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এরপরে নদী আছে, আরও পাহাড় আছে, আমি ভাবলাম তাহলে ওই জায়গাটাতেই যাই, ওটাই দেখি। আর যে আমি যে পাহাড়টার কথা এই যে লাইভ দেখাই আপনাদেরকে, আমরা এখন পাহাড়ে উঠতেছি। হাঁপা এতটুকু উঠে হাঁপা গেছি, আরো অনেক দূর উঠতে হবে। ই আল্লাহ, কি সৌন্দর্য, পাহাড়ের কি সৌন্দর্য, মাশাআল্লাহ। যেখানে মানুষ, রাস্তা আছে, আদিবাসীরা হচ্ছে উঠতেছে, এখানে শাক সবজি নিচ্ছে, কিন্তু খুব যে আবার লাকড়ি কুড়াচ্ছে, বাট আশেপাশে জঙ্গল দেখে বোঝাই যাচ্ছে যে এখানে আসলে মানুষের আগমন খুব বেশি না, কারণ এত বেশি ঘন জঙ্গল এখানে। মানুষ যদি রেগুলার আসতো তাহলে এত বেশি ঘন জঙ্গল হতো না, এটা সম্ভব না কখনো। তো আমরা উঠতেছি আর আমি তো হাঁপায় গেছি, বললাম না 3-4 বার। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে লাস্ট পর্যন্ত, এবং তখন এত এই গরম, মানে আর আমরা তো আজকে অনেক দূর মানে লাস্ট নদী আরও পাহাড় দেখার জন্য আজকে আমরা একটু আর্লি বের হয়েছি, মানে দুপুরবেলা খেয়ে বের হয়েছি 2টার দিকে। কি এই সৌন্দর্য, তপ্ত রোদ, একদম দুপুরবেলা কি গরমটা পড়ছে, এই অবস্থায় পাহাড়ে ওঠা। লাস্ট পর্যন্ত আমরা 4জন উঠতে পারি নাই, 2-3 জন উঠছে, মানে আপনারা যা ধারণা নেন, কারণ একটা এতটুকু লেন্সের একটা ছবিতে বোঝানোর উপায় নেই যে আমরা আসলে কত উপরে উঠছি। এই ইউক্যালিপটাস গাছের অর্ধেক পাহাড়ের নিচে চলে গেছে। এই যে আমি একটু গেস করে দেখাতে চাই, ওই যে মাঠটা দেখা যাচ্ছে, এটা কিন্তু বিশাল বড়। জাস্ট খালি আমরা উপরে আসির জন্য এটা একটু পিচ্ছি একটা কি বলে পুতুল খেলার মাঠের মতো দেখা যাচ্ছে। তার পাশেই একটা পাহাড়, বিশাল পাহাড়। আমরা অনেক ক্লান্ত, কারণ আমরা হচ্ছে এতটুকু উঠে মাঝপথে বসে আছি। আর এখনও আমাদের উঠতে হবে মিনিমাম আরও 5-7 মিনিট উঠতে হবে। এখানে দাঁড়ানোর একটা কারণ হচ্ছে আমরা অনেক টায়ার্ড। 2 নম্বর কথা হচ্ছে এখানকার যে সৌন্দর্য ভিউটা দেখার জন্য এখানে দাঁড়ায় বসে শুয়ে বসে আমরা এখন এটাই উপভোগ করার চেষ্টা করতেছি। আরেকটু যদি দেখাই আপনাদেরকে, এই যে পাহাড় ঘেঁষে আর উপরে আরেকটা পাহাড় আছে, এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, খুব দূরে যেটা দেখা যাচ্ছে। আর আমরা যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে আমাদের মানে হচ্ছে বাংলাদেশের পাহাড়। আচ্ছা, এতক্ষণ বকবক করার পরে আমি বললামই না আমরা কোন জায়গায় দাঁড়ায় আছি। এটা হচ্ছে সুসং দুর্গাপুর বারোমারি, রাইট? বারোমারি বান্দরটিলা জায়গাটার নাম। আমরা এখান থেকে ওঠার পথে 2বার রেস্ট নিছি। রেস্ট নিয়েছে, এটা হচ্ছে আমাদের লাস্ট টাইম, মানে এবার সম্ভবত একদম চূড়ায় উঠে যাব আমরা। আল্লাহ, হেরে গেছি। ওইটা হচ্ছে, ওই যেটা হচ্ছে লাস্ট স্টপেজ। আর রোদে থেকে সবচেয়ে বড় কথা এই যে এত ব্যাখ্যা করা, এত মানে বড় করে ভিডিওটা দেখানো এবং শেয়ার করার একটাই কারণ হচ্ছে যে আপনারা খুব কম টাকায় ঢাকার একদম কাছে চাইলে ঘুরে আসতে পারেন, দিনে গিয়ে দিনে চলে আসতে পারবেন, এবং এত সুন্দর এবং এত রিজনেবল প্রাইসে, যেটা ঢাকায় 4-5 হাজার টাকা বা 5-6 হাজার টাকার মধ্যে কোথাও ঘোরা যায় না। বাট ঢাকার কাছাকাছি এত সুন্দর জায়গা, যেখানে পাহাড়, নদী, হচ্ছে চাইলে আপনারা গোসল করতে পারবেন, পাহাড়ে উঠতে পারবেন, উপভোগ করতে পারবেন, চারিদিকে সবুজ আর সবুজ, এবং এত, আমার মনে হয় 4-5 হাজার টাকার মধ্যে আপনারা একদম ঘুরে আসতে পারবেন এত সুন্দর জায়গায়, যেটা এবং চীনামাটির পাহাড়ও আপনারা দেখে আসতে পারবেন যদি সারাদিন সকালবেলা বের হয়ে সারাদিন ঘুরে আর কি দেখতে আপনাদের ইচ্ছা থাকে। আর যারা পাহাড় পছন্দ করেন, একটু সবুজ পছন্দ করেন, এটা হচ্ছে ঝর্ণার পাড়ি, কি স্বচ্ছ সুন্দর। এখান থেকে আসার সময় আমরা অনেকগুলো পাথর নিয়ে আসছি, আমি নিয়ে আসছি, বকা খাইছে গাছে লাগানোর জন্য।
আমার তো খুবই পছন্দ হয়েছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে এনার্জি আমি 1 মাসে নিয়ে আসছি। সাথে আমরা যেখানে দাঁড়ায় আছি নিচে পানি একদম এত মানে গভীর, গভীর বলতে খুব বেশি, আমি তো কর্নারে দাঁড়ায় আছি তারপরে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, এত পানি গভীর। আর আমি যেখানে নদীর পাশে যে পাহাড়টা, এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, মানে বাংলাদেশের পাহাড়গুলো একটু নিচু আর ইন্ডিয়ার পাহাড়গুলো একটু মানে উপরে। আপনারা চাইলে উঠতে পারেন, দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন খুব সহজেই। এই ছিল আমাদের হচ্ছে ঈদের জার্নি শ্বশুরবাড়িতে। আমি ঈদের 2 দিন আগে গেছি। যাওয়াটা খুব কষ্টকর ছিল, কারণ তখন রাস্তায় জ্যাম পাইছি। আসার সময় আমরা দেখা যায় 4 ঘন্টার মধ্যে বাসায় চলে আসছি। তো ঈদের 2 দিন পরে চলে আসছি। এটা হচ্ছে আমার সেখান থেকে আমার শ্বশুরবাড়ি থেকে এই জায়গাটা যাওয়া খুব সহজ, চাইলে অটো দিয়ে চলে যাওয়া যায়, ঘোরা যায়, সারাদিন ঘুরে আবার বাসায় ফিরে আসা যায়। এই সুমেশ্বরী নদী হচ্ছে শ্বশুরবাড়ির কাছাকাছি। আমরা সেখানে হচ্ছে ঈদের 3য় দিন গেছিলাম, এই ভিডিও আমি ঈদের 3য় দিন নিছি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি স্বর্ণ দেখাই আপনাদেরকে, স্বর্ণ যেগুলো আমরা অনেক টাকা দিয়ে ঢাকায় কিনি। এই যে জিনিসটা আমি খুঁজি। অনেক পানি। সাদিক যাও, এই যে সাদিক।